শর্টস আপলোড ইউটিউব চ্যানেল খোলার পরে আপনাকে যে জিনিসটি আগে শিখতে হবে সেটি হচ্ছে ভিডিও আপলোড। ইউটিউবে আপনি দুটি ফরম্যাটে ভিডিও আপলোড করতে পারবেন, একটি হচ্ছে শর্টস আর আরেকটি হচ্ছে লং ভিডিও। এখানে স্ক্রিনটা লক্ষ্য করুন, এই প্লাস আইকনের উপরে ক্লিক করে শুধুমাত্র ভিডিও আপলোড দিলেই হবে না। এখানে ভিডিও আপলোডের পরে অনেকগুলো কাজ রয়েছে, যেই কাজগুলো আপনি সঠিকভাবে করতে না পারলে আপনার ভিডিওতে ভিউ হবে না, আপনার ভিডিও ভাইরাল হবে না। এজন্য ভিডিও আপলোডের পরে আপনাকে সঠিকভাবে একটি আকর্ষণীয় টাইটেল লিখতে হবে। টাইটেল লেখার পরে আপনাকে ডেসক্রিপশন লিখতে হবে, কিছু শর্ট ট্যাগ লাগাতে হবে, কিছু লং ট্যাগ লাগাতে হবে, ভিডিওর ওপর থাম্বনেল লাগাতে হবে, ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, তাহলেই আপনার ভিডিওতে ভিউ হবে, ভিডিও ভাইরাল হবে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের শিখিয়ে দেব শুধুমাত্র শর্টস ভিডিও আপলোডের সঠিক নিয়মটি। তো আর কথা নয়, চলুন এবার মূল কাজে যাওয়া যাক। মূল কাজে যাওয়ার আগে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। সো লেটস। এজন্য আপনার ফোনের সরাসরি ইউটিউব অ্যাপ্লিকেশনটির মধ্যে চলে যাবেন। এখানে এসে দেখতে পাচ্ছেন ভিডিও, লাইভ, পোস্ট, চারটি ফরম্যাট রয়েছে। তো যেহেতু আমরা এখানে শর্ট ফরম্যাটে ভিডিওটি আপলোড করব, তবে হ্যাঁ, এখানে শর্টস ভিডিও আপলোডের ক্ষেত্রে আপনার ভিডিওর দৈর্ঘ্য হতে হবে 3 মিনিটের নিচে। শর্টস আপলোডের ক্ষেত্রে 3 মিনিট প্লাস ভিডিও আপলোড দেওয়া যাবে না, এখানে আপনাকে 3 মিনিটের নিচে ভিডিও আপলোড দিতে হবে। তো যেহেতু আমি শর্টস ভিডিও আপলোড দেব, সেহেতু আমি এই শর্টসের উপরে ক্লিক করে আপনারা এখানে যে লাল আইকনটি দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে এখান থেকে সরাসরি ভিডিও করে ওপরে যে দেখতে পাচ্ছেন অ্যাড সাউন্ড, এটার উপরে ক্লিক করে মিউজিক অ্যাড করে আপনারা এখান থেকে সরাসরি শর্টস ভিডিও আপলোড দিতে পারেন। তো যেহেতু আজকে আমি আপনাদের শর্টস ভিডিও আপলোড দেওয়া দেখিয়ে দেবো, সেহেতু আমি এখান থেকে গ্যালারিতে গিয়ে আমি যে ভিডিওটি আপলোড দেবো সেই ভিডিওটির উপরে ক্লিক করে এই নেক্সটে ক্লিক করে দেব। এখান থেকে এটাকে ডান করে দেব। ডান করার পরে আপনার যে কাজটি করতে হবে, এই এডিটে ক্লিক করে এখানে এসে আপনার ভিডিওটি আপনাকে এডিট করে নিতে হবে। এখান থেকে আপনি এই ভিডিওটি যত সেকেন্ড রাখতে চান এখান থেকে আপনি সেটা কেটে নিতে পারেন। এখান থেকে আপনি যদি এটুকু স্কিপ করতে চান তো এটার উপরে ক্লিক করে এই যে স্কিপটে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে ধরুন আমি এইটুকু ডিলিট করে দেবো, এই ডিলিট অপশানে ক্লিক করে এটুকু আমি ডিলিট করে দিলাম, এইটুকু আমি রাখলাম। এখন এখান থেকে আপনি যদি এই ভিডিওর উপরে কোনো লেখা লিখতে চান তাহলে এখান থেকে আপনি এভাবে লিখে নিতে পারেন। ভিডিওর উপরে যে লেখাগুলো দেখা যায় সেই লেখাগুলো আপনি লিখে সিলেক্ট করে নিতে পারবেন। এখান থেকে আপনি যদি ভিডিওর সাথে কোনো মিউজিক লাগাতে চান তাহলে যে অ্যাড মিউজিক দেখতে পাচ্ছেন এখান থেকে এই মিউজিকে ক্লিক করে এগুলোর উপরে ক্লিক করে আপনি মিউজিকটি এখানে ক্লিক করে আপনি মিউজিকটি লাগিয়ে নিতে পারবেন। এখান থেকে আপনারা আরেকটি জিনিস লাগিয়ে নিতে পারেন, এখানে এই যেটার উপরে ক্লিক করে আপনার ভিডিওর উপরে যে কোনো জায়গায় স্টিকার লাগাতে পারবেন। তো আমি এটা এখন লাগাচ্ছি না, এই তীর চিহ্নের উপরে ক্লিক করে দেব। এখানে এই টাইটেলটি হচ্ছে ভিডিওর মূল আকর্ষণ, কারণ এখানে আপনাকে একটি আকর্ষণীয় ছোট্ট করে টাইটেল লিখতে হবে। 50 থেকে 60 লেটারের মধ্যে আপনাকে একটা সুন্দর আকর্ষণীয় টাইটেল লিখতে হবে। আপনি যে রিলেটেড ভিডিও আপলোড দেবেন সেই রিলেটেড এখানে একটি টাইটেল লিখে নেবেন। যেহেতু আমি শর্টস ভিডিও আপলোড দেব সেহেতু আমি এখানে একটি ছোট্ট আকর্ষণীয় একটি টাইটেল লিখে নেব, ইউটিউব শর্টস ভিডিও আপলোড এর নিয়ম। টাইটেল লেখা হয়ে গেলে এখানে আপনারা 3টি শর্টস ট্যাগ লাগিয়ে দিতে পারেন। যেমন ধরুন আমি যেহেতু শর্টস ভিডিও আপলোড দিচ্ছি সেহেতু এ রিলেটেড আমাকে 3টা হ্যাশট্যাগ লাগিয়ে দিতে হবে। তো আমি এখানে দেব শর্টস ভিডিও ইউটিউব শর্টস। এবার এখানে এসে আপনাকে যে কাজটি করতে হয়, যে এখানে দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি, এটা আপনাকে এখন আনলিস্টেড করে রেখে দিতে হবে। এবার ব্যাকে যাব। এখানে এটা আনলিস্টেড করা হয়ে গেলে এখানে যে কাজটি আপনাকে করতে হবে, এখানে ভিডিওর ওপরে একটি থাম্বনেল সিলেক্ট করে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিওর এখানে পেন আইকনটি রয়েছে, এটার উপরে একটা ক্লিক করে দিতে হবে। এবার আপনার ভিডিওর মূল যে আকর্ষণীয় জায়গাটা, আপনার আকর্ষণীয় যে জায়গাটা মনে হবে
সেই জায়গাটিকে আপনি সিলেক্ট করে এখান থেকে থাম্বনেলটা সিলেক্ট করে দিতে হবে। থাম্বনেলটা সিলেক্ট করা হয়ে গেলে এই টিক মার্কে ক্লিক করে দেবেন। এবারে সরাসরি এখান থেকে আপলোড শর্ট এটার উপরে ক্লিক করে এটাকে আপলোড করে দেবেন। এবার এখান থেকে ব্যাক করে এই ওয়াইটি স্টুডিওর মধ্যে চলে যেতে হবে। এখান থেকে কন্টেন্ট এটার উপরে একটা ক্লিক করে দিতে হবে। আপনি যে ভিডিওটি আপলোড করলেন সেই ভিডিওটি কিন্তু এখানে চলে আসছে। এবার এই ভিডিওর উপরে একটা ক্লিক করে দিতে হবে। এখান থেকে এই পেন আইকনটির উপরে ক্লিক করে দেবেন। এখানে এসে আপনার ভিডিওর এসইও করার মূল কাজটি শুরু হবে। এখান থেকে এবারে এটাকে আপনি কপি করে নেবেন। কপি করে নিলাম। এখানে এসে যে কাজটি আপনার করতে হবে ভিজিবিলিটি এটা আনলিস্টেড থাকবে। এখন এখানে অডিয়েন্স এখানে এসে আপনাকে অডিয়েন্সটা সিলেক্ট করে নিতে হবে। এখানে এসে দেখতে পাচ্ছেন এখানে দুইটি অপশন রয়েছে, ইয়েস ইটস মেড ফর কিডস, এখানে নো ইটস নট মেড ফর কিডস। এখানে ভিডিওটি যদি আপনার শুধুমাত্র বাচ্চাদের জন্য হয় তাহলে এখানে ইয়েস ইটস মেড ফর কিডস এখানে ক্লিক করে দিতে হবে। আর যদি এটা বাচ্চাদের জন্য না হয় তাহলে নো ইটস নট মেড ফর কিডস এটা সিলেক্ট করে দিতে হবে। যেহেতু আমি ভিডিওটি বাচ্চাদের জন্য তৈরি করছি না সেহেতু এটা আমি নো ইটস নট মেড ফর কিডস এখানে আমার এটাই সিলেক্ট থেকে যাবে। ব্যাকে যাব। এবার এখান থেকে এই যে ডেসক্রিপশন এখানে ডেসক্রিপশনটি আমি এখন লিখছি না, এটা আমি পরে লিখব। এখান থেকে এই লোকেশন আপনি যে জায়গা থেকে ভিডিওটি আপলোড দেবেন এখানে লোকেশনটি সিলেক্ট করে দেবেন। আমি ঢাকা বাংলাদেশ দিয়ে দিলাম। এখানে এসে আরেকটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন রিলেটেড ভিডিও। আপনারা এই শর্টস ভিডিওটির সাথে সাথে আরেকটি ভিডিও এখানে অ্যাড করে দিতে পারবেন। যেমন এখানে আমি যদি ক্লিক করি তাহলে আমার পূর্বের যে ভিডিওগুলো এই রিলেটেড মানে এই ভিডিওটির সাথে যে ভিডিওগুলো ম্যাচ করবে সেই ভিডিওর অ্যাডটা এখানে আমি দিয়ে দিতে পারবো। তো আপনারা যেহেতু নতুন এখন হয়তো সেরকম ভিডিও আপলোড করা হয়নি, তো আমি এখান থেকে এই রিলেটেডের সাথে একটা ভিডিও অ্যাড করে রেখে দেব। এবারে অ্যাড টু প্লেলিস্ট যদি আপনার প্লেলিস্ট থেকে থাকে তাহলে আপনি প্লেলিস্টে আপনার ভিডিওটি অ্যাড করে দিতে পারবেন। যেহেতু আপনারা এখন নতুন আপনাদের হয়তো প্লেলিস্ট তৈরি করা হয়নি, পরবর্তীতে প্লেলিস্ট তৈরি করা হলে এখানে আপনি প্লেলিস্ট করে আপনার ভিডিওটি প্লেলিস্টে অ্যাড করে দিতে পারবেন। এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন পেইড প্রমোশন অ্যান্ড ব্র্যান্ড এখানে এটার উপরে ক্লিক করব। এখানে যদি আপনার ভিডিওটি আপনি বুস্ট করতে চান, টাকা দিয়ে আপনার ভিডিওটি আপনি প্রমোট করতে চান তাহলে আপনি এটা করতে পারেন। তো যেহেতু আপনার নতুন তো এগুলোর কোনো দরকার নেই। এখানে এসে দেখতে পাচ্ছেন কমিউনিটি এটার উপরে একটা ক্লিক করে দেব। এখানে এসে দেখতে পাচ্ছেন ইনভাইট এ কোলাবোরেটর। তো এখান থেকে আপনারা আরেকটি কোনো চ্যানেলের সাথে আপনার ভিডিওটি কোলাবোরেটর করে নিতে পারেন। এজন্য এখানে চ্যানেলের নাম সার্চ করে আপনাকে যে চ্যানেলটির সাথে কোলাবোরেটর করতে চান সেই চ্যানেলটির নাম লিখে এখানে সার্চ দিয়ে সেই চ্যানেলটি আপনি এখানে অ্যাড করে নিতে পারবেন। এখানে কমেন্টটি অবশ্যই এটাকে অন করে রাখবেন। এবার এখানে এসে কিছু গুরুত্বপূর্ণ কাজ আপনাকে করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এআই ট্রেড কন্টেন্ট ক্যাটাগরি ট্যাগ লাইসেন্স এমবেডিং। তো এটার উপর একটা ক্লিক করে দেবো। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে আপনার ভিডিওটি যদি এআই কন্টেন্ট হয় অর্থাৎ আপনি যদি এআই দিয়ে ভিডিও বানিয়ে থাকেন তাহলে এখানে এটাকে ইয়েস করে দেবেন। আর যদি আপনার ভিডিওটি সম্পূর্ণ আপনার ফেস ভয়েস দিয়ে আপনার অরিজিনালি ভিডিও হয় তাহলে এটাকে নো করে দেবেন, যেহেতু আমার ভিডিওটি এআই দিয়ে তৈরি নয়। এখানে আরেকটি মেন বিষয় চলে আসছে ক্যাটাগরি। এই ক্যাটাগরি কিন্তু আপনাকে সঠিকভাবে সিলেক্ট করতে হবে, কারণ আপনি যে রিলেটেড ভিডিও বানাচ্ছেন সেই রিলেটেড আপনাকে ক্যাটাগরিটা কিন্তু সিলেক্ট করে দিতে হবে। তো এই প্লাস আইকনে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, যেমন কমেডি রয়েছে, এডুকেশন রয়েছে, এন্টারটেনমেন্ট রয়েছে, ফিল্ম, অ্যানিমেশন, গেমিং, মিউজিক, তারপরে নিউজ, পলিটিক্স, পিপুল অ্যান্ড ব্লগ, পেটস অ্যান্ড অ্যানিমেল, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, স্পোর্ট, ট্রাভেল অ্যান্ড ইভেন্ট। তো আপনি যে রিলেটেড ভিডিও বানান সেই রিলেটেড এখানে একটা ক্যাটাগরি। যদি আপনি ফানি বানিয়ে থাকেন তাহলে এখানে কমেডি দিয়ে দিতে পারেন। যদি আপনি সায়েন্স অ্যান্ড টেকনোলজি বানান এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করতে পারেন। এখানে পিপুল অ্যান্ড ব্লগ সিলেক্ট করতে পারেন। তো যেহেতু আমার ভিডিওটি টেক ভিডিও সেহেতু এখানে আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটাকে সিলেক্ট করে রেখে দিয়েছি। এই ক্যাটাগরি সিলেক্ট করতে যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু ইউটিউব আপনার ভিডিওটি সঠিক অডিয়েন্সদের কাছে পাঠাতে পারবে না। এখানে এসে দেখতে পাচ্ছেন অ্যাড ট্যাগস, এই বিষয়টি গুরুত্বপূর্ণ। এখানে প্রত্যেকটি বিষয়ই গুরুত্বপূর্ণ, তবে আস্তে আস্তে আপনাদের সবগুলো শিখে নিতে হবে। এখান থেকে আমি আমার টাইটেলটা এখানে কপি করে পোস্ট করে দিলাম। আমার একটা ট্যাগ লাগানো হয়ে গেল। এখানে আরও একটি ট্যাগ আমি লাগিয়ে দিচ্ছি
হাউ টু আপলোড শর্ট ভিডিওস। এখানে দুইটা ট্যাগ লাগানো হয়ে গেল, আমি আরেকটি ট্যাগ লাগিয়ে দিচ্ছি, হাউ টু আপলোড ইউটিউব শর্ট ভিডিওস। আমি লং কয়েকটি কিওয়ার্ড দিলাম, এবার এখানে কয়েকটি শর্ট কিওয়ার্ড দিয়ে দেবো, যেমন ধরুন শর্টস ভিডিও আপলোড, শর্টস আপলোড 2026 এটা দিয়ে দিতে পারি। শর্ট ভিডিওস, ইউটিউব শর্টস, ভাইরাল শর্টস, এরকম কিওয়ার্ডগুলো আপনাকে লাগিয়ে নিতে হবে। অডিয়েন্সরা যাতে এই লেখাগুলো লিখে সার্চ দিলে আপনার ভিডিওটি তার কাছে পৌঁছে যায়, এজন্য অবশ্যই আপনাকে ভিডিওতে এই ট্যাগগুলো লাগিয়ে দিতে হবে। তবে ট্যাগগুলো হতে হবে সম্পূর্ণ ভিডিও রিলেটেড। যেমন ধরুন আমি এখানে দিলাম ইউটিউব শর্টস ভিডিও আপলোড, হাউ টু আপলোড শর্টস ভিডিও, কিভাবে ইউটিউবে শর্টস ভিডিও আপলোড করব, ইউটিউব শর্টস আপলোড, শর্টস ভিডিও আপলোড, এখানে শর্ট ভিডিওস, ভাইরাল শর্ট, এরকম ছোট ছোট কিওয়ার্ডগুলো আপনারা এখানে লাগিয়ে নিতে পারেন, যাতে অডিয়েন্সরা এই লেখাগুলো লিখে সার্চ দিলে আপনার ভিডিওটি তার কাছে পৌঁছে যায়। এখানে আরেকটি বিষয় আপনারা শিখে নিতে পারেন, লাইসেন্স অ্যান্ড ডিস্ট্রিবিউশন। এটার উপরে ক্লিক করে দেবেন, এখানে এসে এটাকে ক্লিক করবেন, এখানে এসে এটা স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটা এখানে রেখে দেবেন। এবারে আমার এখানকার কাজ শেষ, আমি ব্যাকে যাব, ব্যাকে গিয়ে এবারে ডেসক্রিপশনটা লিখে নিতে হবে। তো এখানে আমি যে টাইটেলটি কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে বসিয়ে দেবো। তো শর্টস ভিডিওর ক্ষেত্রে এখানে ডেসক্রিপশন লেখার সেরকম কোনো প্রয়োজন নেই। শর্টস ভিডিওর ক্ষেত্রে আপনি শুধু আপনার টাইটেলটি এখানে কপি করে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিলেই এনাফ। এখানে আর সেরকম কোনো ডেসক্রিপশানে কিছু লেখার প্রয়োজন নেই। তবে আপনি লিখলেও এখানে অনেক কিছু দিতে পারেন, যেমন এখানে আপনি আপনার টিকটক আইডির লিঙ্কটা দিতে পারেন, আপনার ফেসবুক আইডির লিঙ্কটা দিতে পারেন, আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিতে পারেন, ইনস্টাগ্রামের লিঙ্কটা দিতে পারেন, আপনার অন্যান্য ভিডিওর লিঙ্কগুলো এখানে দিতে পারেন। তো আমি এগুলো কোনো কিছুই করছি না, যেহেতু এখানে এগুলো না দিলেও সেরকম কোনো সমস্যা নেই, সেহেতু আমি ব্যাকে যাব। এবারে আমাদের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আরেকটি কাজ রয়েছে, এখানে যে ভিজিবিলিটিটা দেখতে পাচ্ছেন এটা আনলিস্টেড রয়েছে, এটাকে পাবলিক করে দেব। পাবলিক করে এখান থেকে এবারে এই সেভে ক্লিক করলেই আমার ভিডিওটি আপলোড হয়ে যাবে। তো আমি এটা এখানে আপলোড দিচ্ছি না, এটা শুধুমাত্র আপনাদের শেখানোর জন্য দেখিয়ে দিলাম। প্রিয় বন্ধুগণ, ভিডিওটি থেকে যদি আপনি কিছু একটা শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন। ধন্যবাদ সাথে থাকার জন্য। দেখা হবে